স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের বিপ্লবী স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলো মুছে ফেলার চেষ্টায় ষড়যন্ত্র মেতে উঠেছে একটি পক্ষ। তারই একটি বড় চিহ্ন আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি রয়েছে, সেই স্টেশনের পেছনে দুটি পিলার পরেই যে শেখ হাসিনার যে একটি গ্রাফিতি রয়েছে, এবং সেই গ্রাফিতিতে শেখ হাসিনার প্রতি খুব ছেড়ে যারা ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা যে তার প্রতি যে জুতা নিক্ষেপ করেছিল, তার প্রতি যে কালিমা লেপন করেছিল, তারই একটি চিত্র এবং তার সেই বিপ্লবী স্মৃতি কিন্তু এখানে তৈরি হয়েছিল। এবং সেই বিপ্লবী স্মৃতি মুছে ফেলানোর জন্য সেই শেখ হাসিনার গ্রাফিতি থেকে তার প্রতি যে খুব ঘৃণা এবং তার প্রতি যে নিন্দা জানিয়েছে ছাত্র জনতা, জুতা মেরে এবং বিভিন্ন রং বেরঙের কালি মেরে যে নিন্দা জানিয়েছেন, সেই নিন্দনীয় সেই গ্রাফিতিকে মুছে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র হয়েছে, এবং গভীর রাত্রে সেই গ্রাফিতি মুছে দেওয়ার জন্য সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল একটি পক্ষ। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি যে সেটি আসলে রুখে দিচ্ছেন, এবং এখনো দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক রয়েছেন, তারা সাথে সাথে বিষয়টি নজরে নিয়ে আসেন এবং সাথে সাথে প্রতিবাদ করে সেটি তারা যেই ষড়যন্ত্র করার চেষ্টা করছিল যে জুলাই স্মৃতির যেই শেখ হাসিনার গ্রাফিতিতে তার মানুষের যে নিন্দার ঝড় পড়েছিল, মানুষ যে নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, সেই নিন্দনীয় শেখ হাসিনার গ্রাফিতিটি মুছে ফেলে সেটিকে এখান থেকে নিশ্চিহ্ন করার একটি পায়তারা করা হয়েছিল। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্র জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় করেছেন, সহ সমন্বয় করেছেন, তারা সাথে সাথে সেটির প্রতিবাদ করে পরবর্তীতে আবারও সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা কর্মচারী রয়েছেন এবং যারা শ্রমিক রয়েছেন, গ্রাফিতি মোছার যারা চেষ্টা করেছেন, তারা কিন্তু আবার পুনরায় সেটি শেখ হাসিনার উপর যেই রং দিয়ে তারা মোছার চেষ্টা করছেন, সেই রং কিন্তু তোলার জন্য তারা আবারও পুনরায় কিন্তু সেই নিন্দনীয় স্মৃতি, নিন্দনীয় গ্রাফিতি আবারও যে মুছে ফেলার চেষ্টা করছিল, সেটি কিন্তু আবারও মুছে পুনরায় আগের পূর্বের যেই নিন্দনীয় গ্রাফিতি ছিল সেটি ফিরে আনার চেষ্টা কিন্তু চলছে। দর্শক, যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি। এবং আমরা যদি একটু আপনাদেরকে বলি যে গত জুলাই বিপ্লবে যেই জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে এবং নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বিপ্লব কিন্তু একটি বিপ্লবিক চেতনা থেকে মানুষের মাঝে যে গত 15টি বছর শেখ হাসিনা যে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র তৈরি করেছিল, এবং সেই স্বৈরতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র ভেঙে দিয়ে একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেই নতুন বাংলাদেশে দফায় দফায় শেখ হাসিনার সে সকল স্বৈর শাসকের যে সকল পদলেখন চিহ্নগুলো ছিল, সেগুলো কিন্তু মুছে ফেলার জন্য একটি পক্ষ কিন্তু কাজ করছে বরাবরই। এবং যেই প্রতি বিপ্লব ঘটানোর জন্য কিন্তু একটি পক্ষ কাজ করছে বরাবরই। তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনা নামে যে সকল নিন্দনীয় শব্দ চয়নগুলো করা হয়েছে, যে সকল নিন্দনীয় গ্রাফিতে আঁকা হয়েছে, সেগুলো কিন্তু দফায় দফায় মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু জায়গায় সেটি মুছেও ফেলা হয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক এই পরবর্তী যে পিলারটি, সেই পিলারেও কিন্তু শেখ হাসিনার প্রতি, বিশেষ করে আওয়ামী সরকারের প্রতি নিন্দা জানিয়ে মানুষের ক্ষোভের জায়গা থেকে মানুষ কিন্তু যে বিপ্লব ঘটিয়েছিল, সেই বিপ্লবের পর আমরা যেটি দেখেছি যে বিভিন্ন পিলারে শেখ হাসিনার নামে বিভিন্ন নানা স্লোগান দিয়েছেন। শেখ হাসিনাকে খুনি হাসিনা বলেও তারা সেই গ্রাফিতিগুলো কিন্তু তারা এঁকেছিলেন। সেটি আসলে ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে সেগুলো কিন্তু মুছে ফেলার চেষ্টা করছে। এবং আমরা দেখছি যে ঠিক এই পিলারটি, রাজু ভাস্কর্যের পরপরই যে পিলারটি, সেই পিলারের এখানে যে চিত্রগুলো ছিল, এখানে শেখ মুজিবুরের যে ছবিটি ছিল, সেই ছবিতেও কিন্তু সাধারণ ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, তারা কিন্তু নিন্দনীয় যে সকল ক্ষোভ এবং তাদের ক্ষুব্ধতার জায়গা থেকে তারা কিন্তু জুতা মেরেছিলেন, বিভিন্ন রং মেরেছিল এখানে, ঠিক সেটিও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুছে দেওয়া হয়েছে। এখানে বঙ্গবন্ধুকে যেভাবে এখানে শেখ মুজিবের যে চিত্র গ্রাফিতি, সেই শেখ মুজিবের গ্রাফিতিতেও কিন্তু
ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, তারা তাদের যেই ক্ষোভের জায়গা, নিন্দার জায়গা, সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছিল এই গ্রাফিতির মধ্য দিয়ে, কিন্তু সেটিও মুছে একদমই সাদা করে দেওয়া হয়েছে। আমরা যেমনটি দেখছি যে এই পুরো এই মেট্রো রেলের যে সকল পিলারগুলো রয়েছে, সেই পিলারগুলোতেই কিন্তু আমরা দেখেছি বিপ্লবী বিভিন্ন গ্রাফিতি কিন্তু আঁকা হয়েছিল। সেগুলো আসলে ষড়যন্ত্রমূলকভাবে গভীর রাতে শিক্ষার্থীদের চক্ষুর আড়ালে গিয়ে তারা এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে, যে এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে সেগুলো আসলে মুছে ফেলার যেই প্রচেষ্টা করা হচ্ছে, সেটি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, সহ সমন্বয়ক, বিশেষ করে আমরা দেখেছি যে MS সায়েদ সমন্বয়ক এবং হাসিবুল ইসলাম সমন্বয়ক হাসিবুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে আসেন এবং সেটির প্রতিবাদ কিন্তু তাই তিনি জানিয়েছেন। আমরা একটু এখানকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাইবো, আমরা একটু হাসিবা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে আসলে কি ধরনের কাজগুলো হয়েছিল, আপনি যদি একটু বলতেন। সাইদ ভাই একটু বলবেন যে আসলে এখানে আমরা দেখেছি যে জুলাইয়ের যেই শেখ হাসিনার প্রতি মানুষের যে খুব প্রকাশ হয়েছিল এবং জুতা মেরেছিল, সেখানে আমরা দেখছি যে জুলাইয়ের যেই বিপ্লবী স্মৃতিগুলো রাখা হয়েছিল সেগুলো আসলে মোছার একটি ষড়যন্ত্র করা হচ্ছে। আপনার এই সমন্বয়ক হিসেবে ব্যাপারটিগুলো কিভাবে দেখছেন এবং এর পেছনে আসলে কার হাত রয়েছে একটু যদি বলতেন। পুরো ঢাকা সিটিতে যখন বিপ্লবের ক্ষোভে মানুষ বিভিন্ন গ্রাফিতি এঁকেছে, 5 তারিখের পর আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সুশীলপনা হয়েছে। সেখানে বিভিন্ন আওয়ামী লীগের বি টিম, সি টিম এসে ফুল পাখি লতা পাতা এঁকে আমাদের বিপ্লবের ভাষাকে মুছে দিয়েছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোর 2টি পিলারে হাসিনার এবং মুজিবের যে বিকৃত ছবি ছিল, সেই ছবিতে জনগণ যে ক্ষোভের বশীভূত হয়ে জুতা মেরেছে, কাদা মেরেছে, সেই কাদা সম্বলিত ছবি আমাদের বিপ্লবের প্রতীক ছিল। কিন্তু আজ মধ্যরাতে আমরা দেখলাম মেট্রো কর্তৃপক্ষ নাকি এসে যেন এই ছবিগুলো মুছতেছে। আমরা তাদেরকে আটকে রেখেছি এবং তারা বলতেছে যে কোন কর্তৃপক্ষ যেন তাদেরকে অনুমতি দিয়েছে। আমরা সেই কর্তৃপক্ষকে এখানে এনে আমাদের বিপ্লবের স্মৃতিচিহ্ন মোছার দায় দিয়ে তারপরে আমরা তাদেরকে ছাড়বো। এর আগে কোনো আপোষ নয়। বিপ্লবকে কোনোভাবে ব্যাহত হইতে তো দেওয়া যাবেই না এবং আমাদের বিপ্লবের যে চিহ্ন, যে স্মৃতি, এটার সাথে আমাদের কোনো আপোষ নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সমন্বয়ক MS সায়েদের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবের পর যেই শেখ হাসিনা এবং তার যে পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি যে মানুষের ক্ষোভ, যে মানুষের ঘৃণা তৈরি হয়েছে, সেই ঘৃণার একটি অংশ হিসেবে যেই গ্রাফিতি আমরা দেখেছি, যে বিকৃত গ্রাফিতি, সেখানে সাধারণ মানুষ জুতা মেরেছে, কাদা ছুড়ে দিয়েছে, সেটি কিন্তু আসলে মুছে ফেলে সেই বিপ্লবী স্মৃতিগুলো, সেই বিপ্লবী প্রকৃতি গ্রাফিতি এবং প্রতীকগুলো আসলে মুছে ফেলার যে একটি ঘৃণ্য ষড়যন্ত্র, সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। এবং এখানকার সমন্বয়করা কিন্তু সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের বিপ্লবী এই সকল স্মৃতি, বিপ্লবী এই সকল প্রতীক মুছে ফেলার কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু তারা বরদাস্ত করবে না। এবং সেই সাথে তারা এই মুহূর্তে তারা কিন্তু ঘটনাস্থলে অবস্থান করেছেন এবং তারা কিন্তু সেটি পদক্ষেপ নিয়েছেন। এবং সেই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত এবং এই ঘটনার এই ধরনের কর্মকাণ্ডের ইন্ধন যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ব্যাপারেও কিন্তু সমন্বয়করা সচেষ্ট রয়েছে, এমনটি বার্তা দিয়েছেন তারা। এখনো চার্জ করতেছে নাকি? আওয়ামী লীগের 15 বছর চার্জ করতে এখনো চার্জ করতেছে। এত বড় ছবি, এত বড় কথা বলতে থাকে যারা আছে এদের
দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন রয়েছে তার স্টেশনের দুটি পিলার পরে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে জুলাই বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের যে গত 15টি বছর একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের যিনি প্রতিষ্ঠাতা শেখ হাসিনার প্রতি মানুষের যে খুব ঘৃণা, সেই জায়গা থেকে মানুষ তার যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে যে মানুষের ঘৃণা বহিঃপ্রকাশ হয়েছে, সেখানে মানুষ কাদা ছুঁড়েছেন, জুতা ছুঁড়ে দিয়েছেন এবং তার সেই বিকৃত প্রতিকৃতি জুলাইয়ের একটি গণ অভ্যুত্থানের একটি স্মৃতিতে পরিণত হয়েছিল। সেটি আসলে মুছে ফেলার যে একটি যে নিন্দনীয় ষড়যন্ত্র হয়েছে সেটি আসলে ব্যাহত করেছেন এবং সেটি আসলে ঠেকিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং সেই সাথে সেই মুছে ফেলার যে গ্রাফিতি এবং প্রতিকৃতি যেটি আসলে যেই নিন্দনীয় প্রতিকৃতি মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল সেটিও আসলে তারা কিন্তু মুছে ফেলার চেষ্টা করেছিল, যেমনটি আমরা দেখছেন দর্শক। সবাই সাফ করতেছে, 15 বছর করছে, এখনো করতেছে। ভাবমূর্তি খানকে বলা বয়া রয়েছে, এখনো আওয়ামী লীগ করতেছে যে অবৈধ সরকার, তো আমরা আবার ভাবমূর্তি এখানে সিস্টেম হলে কি ওয়ার্কার যে কজন আছে যার যার নাম কইব তো ধরাই যাবে, এগুলো ধরো সিটি অফিসের পারে ঠিক আছে, সেটা তো এই কি পালানোর চেষ্টা করেন না আবার। और দর্শক, আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে ঠিক পরের যে পিলারটি, সে পরের পিলারটি একটু দেখি, যে বিপ্লবের যে স্মৃতি এবং এই বিপ্লব ঘটানোর পেছনে সাধারণ ছাত্র জনতা সহ দেশের সব পেশার মানুষের যে আবেগ অনুভূতি একাকার হয়ে শেখ হাসিনার প্রতি এবং সেই সাথে তার শেখ হাসিনার কৃতকর্মের জন্য তার যে বাবা বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান, তার প্রতি মানুষের যে একটি ঘৃণার বহিঃপ্রকাশ ছিল, সেটি কিন্তু ঘটেছিল ঠিক এই দুটি পিলারের মাঝে। একদিকে শেখ হাসিনা, অন্যদিকে শেখ মুজিবুর রহমানের যেই প্রতিকৃত, সে প্রতিকৃতিতে ছাত্র জনতা ইট পাটকেল এবং কাদা ছড়ে, তাদের জুতা ছড়ে তারা যে প্রতিবাদ জানিয়েছিল এবং যে প্রতিকৃতিতে যে বিকৃত করেছিল, সেই বিকৃত প্রতিকৃতি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের একটি প্রতীক এবং গণ অভ্যুত্থানের একটি স্মৃতিতে পরিণত হয়েছিল। হঠাৎ করে রাতের অন্ধকারে গভীরে শিক্ষার্থীদের লুক চক্ষুর আড়ালে শিক্ষার্থীরা যখন ঘুমে নিমগ্ন, ঠিক সেই মুহূর্তে এটি নিন্দনীয়ভাবে সেটি মুছে ফেলার একটি গভীর যে ষড়যন্ত্র, সেটি কিন্তু এখানে ঘটানোর চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং MS সায়েদ সহ বেশ কয়েকজন সহ সমন্বয়করা তারা ঘটনাস্থলে আসেন এবং জিনিসটি তাদের নজরে আসার পর তারা তীব্র প্রতিবাদ কিন্তু তারা করে এবং সেই সাথে আমরা দেখছি যেমনটা এখন এই মুহূর্তে স্যার ভিডিও করতে আপত্তি কোথায়? আপনার কাছে তো অবৈধ কোনো চাওয়া হচ্ছে না, ভিডিও করতে আপত্তি কোথায় স্যার? অফিসিয়াল স্টেটমেন্ট আপনি আমাদেরকে জানায় দেন, অফিস যেটা বলেছে এটা জানায় দেন আপনি। প্রক্টর স্যার যে মেসেজটা দিয়েছে এই মেসেজটা দিয়ে দেন আপনি আমাদের কাছে।
লুকোচুরির কিছু নাই তো। যেটুকু বলবেন অন এয়ারে বলতে হবে। স্যার আমি মিডিয়া স্যার আমি মিডিয়ার লোক। ওকে, আপনি অন্য জায়গায় নেন। ঠিক আছে, আপনি করেন, কথা বলেন। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিভির একজন প্রতিনিধি এসেছেন। তিনি আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাচ্ছেন। তবে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীদের মাঝে এই জুলাই বিপ্লবের যে আবেগ ছিল তাদের মাঝে, এবং শেখ হাসিনার প্রতি যে খুব নিন্দা, সেটির বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছিল এই গ্রাফিতিতে। কিন্তু সেটি আসলে মুছে ফেলার যেই নিন্দনীয় এবং ঘৃণ্য ষড়যন্ত্র, সেটি কিন্তু শিক্ষার্থীরাই কিন্তু আবার রুখে দিচ্ছে। রাতের অন্ধকারে, গভীর রাতে যখন শিক্ষার্থীরা ঘুমিয়ে নিমগ্ন, ঠিক তখনই এই ধরনের জুলাই বিপ্লবকে যারা ধারণ করে এবং জুলাই বিপ্লবকে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ঘটেছিল, সেই সমন্বয়ক সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু সেই প্রতিবাদ কিন্তু করেছেন, আমরা যেমনটি দেখছি। আমি লাইভে আছি, বল। আমি লাইভে আছি। আরে ওই যে শেখ হাসিনার কি আছে না, ওই যে মানচিত্রে যা শেখ হাসিনার যেটা জুতা মারছিল, ওরা গভীর রাতে এসে বঙ্গবন্ধুটা মুছছে। এখন শেখ হাসিনাটা মুছতে গেছে, তো অনেক লাভান দিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। না না, ঢাকা না, এই যে ইয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে ওকে, প্রক্টোরিয়াল টিম আসছে, বলে দিন। ওই বলছোনা এখানে আসবে, তারপর আমরা যাবে। তুমি বলতে কিভাবে? জেরা করতেছে, এটা নেন। আচ্ছা তো বলেন, মিনিস্ট্রি থেকে করছে, অনুমতি দিয়ে, মিনিস্ট্রির অনুমতি নিয়ে এটা করছে। এটা ইয়াতে মহসিন হলের ওখানে ঝামেলা না, ওই আতশবাজি ফুটানি। দুঃখ লাগে স্যার, আমাকে শুধু হাসিনার ছবি আগামী আবার জুতা মারা কর্মসূচি দেব। আপনার ছাত্র গুলি খাইছে, রক্তের উপর মিনিস্ট্রি বসা। ওই মিনিস্ট্রি আপনাদের খারাপ লাগে, আমার রক্তের উপর এই সরকার বসা। নতুন করে 1000 টাকা চায়, এইটা মুছছেন কেন? এটা ইতিহাস। আমার রক্তের উপর সরকার। মিনিস্ট্রির নাম বলেন, আর মিনিস্ট্রি বলছে আপনারা পারমিশন কেন দিচ্ছেন? কোন মিনিস্ট্রি? হ্যাঁ, অর্ধেক বলেন কেন আপনি কথা? এখানে সোজা কথা, আমরা শুধু একটা জিনিস জানতে চাই, শেখ হাসিনার মুখে কালি থাকলে কোন মিনিস্টারের খারাপ লাগে? এটা জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান। হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই, হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় শেষ হয়নি যুদ্ধ। জুতা মারো তালে তালে, স্বৈরাচারের দুই গালে, জুতা মারো তালে তালে। নামটা বলে দেন।
মিনিস্ট্রির নাম বলেন। পারমিশন দিলে কেন? মিনিস্ট্রিকে পারমিশন দিয়েছে কেন? ইতিমধ্যে আমাদের তিনজন ছাত্রবুদ্ধের সাথে কথা হয়েছে, তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আমরা এখানে ছাত্র রাখার প্রতিবাদ করছি। হবে কেন? হবে কেন? এইটা বলেন কেন আপনি নাম বলবেন না? আপনি হাইড করতেছেন স্যার, আপনি মিনিস্ট্রির নাম বলেন আর কিছু না। হিস্টোরি কখনো পরিবর্তন হয় না, পুনরাবৃত্তি হয় না। হাইড করতেছেন মিনিস্ট্রির নাম। আমরা চাই এইটার জন্য যারা দায়ী এদের বিরুদ্ধে আমরা নিজেরাই আমরা আঁকতে পারি, আপনি মুসলিম এইগুলা তো স্যার এই এরিয়া তো আপনার আন্ডারে পড়ছে না, তো আপনি নিজে জানেন না এটা কি আপনার ডাইরেক্ট রেসপন্সিবিলিটি। দায় সারা করছে। স্যার প্রক্টর এখন আসে নাই। আমি স্যার কথা সত্য বলি স্যার, এখন বাজে 2:50 আমি বলি স্যার 2:50 মতো। দর্শক, আমরা যেমনটি দেখছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছিলাম। এখানে মূলত মেট্রো রেলের পিলারে শেখ হাসিনা যে প্রতিকৃত, সেই প্রতিকৃততে শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে জুলাই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে তার প্রতি ঘৃণা, ক্ষোভ থেকে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা যে কাদা ছুড়েছেন, যে রং ছুড়েছিল এবং সেই সাথে যে জুতা ছুড়েছিল, শেখ হাসিনা সেই বিকৃত সেই ছবিটি কিন্তু শিক্ষার্থী নয়, সারা দেশের মানুষের কাছে জুলাইয়ের বিপ্লবের একটি স্মৃতি এবং বিপ্লবের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই প্রতীককে হঠাৎ রাতের অন্ধকারে গভীর রাতে কিন্তু সেটি মুছে ফেলার যেই নিন্দনীয় ষড়যন্ত্র সেটি কিন্তু হয়েছিল। তবে শিক্ষার্থীরা সেটি আসলে মুছে দিয়েছেন। তারা এখানে তাদের যেই পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু তারা নিয়েছিলেন। তুইলে আবার মারা লাগবে। এই আমাকে ক্যাম্পাসে নাকি ঝামেলা হয়েছে। এই ধরেন সুমন ভাই, সুমন ভাই আমাকে ক্যাম্পাসে দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এসে জানিয়েছেন যে এইখানে যে ঘটনাটি ঘটেছে এটি মূলত মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে। মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে, এখন পর্যন্ত কেন এটি মুছে ফেলা হয়নি। আর সেই সাথে তারা এটিও বলেছে যে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআইও এই বিষয়টা নিয়ে মুছে ফেলার বিষয়ে কথা বলেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক, সহ সমন্বয়ক এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। তারা সহকারী প্রক্টরের সাথে কথা বলছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন রকমের রং নিয়ে এসে উপস্থিত হয়েছে। তারা মুছে ফেলা যে ছবিটি আছে, এই ছবিটি আবার আঁকার যে কার্যক্রমটি শুরু করবে। আমরা আপনাদেরকে এখানে শিক্ষার্থী এবং প্রক্টরের মধ্যেকার যে কথোপকথন, এটি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা বলছে যে এত বড় একটি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ভিতরে করা হচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে, এই প্রশাসন কেন এই বিষয়টি দেখেনি। তাদের কথা হুট করে যে এটি হয়ে ওঠেনি, এটি হতে
নির্দিষ্ট সময় লেগেছে, কয়েক ঘন্টা সময় লেগেছে। তাদের দাবি যে কোন মন্ত্রণালয় এবং কোন কর্মকর্তা এটা জানিয়েছে, এই বিষয়ে তারা জানতে চেয়েছে। সেই সাথে ইতিমধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক আবু বকর মজুমদার এসে জানিয়েছেন যে 3 জন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি, ছাত্রদের মধ্য থেকে যে 3 জন উপদেষ্টা আছে, এই উপদেষ্টা 3 জন এটি তীব্র নিন্দা জানিয়েছেন এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রক্টরকে এই জায়গায় আসার জন্য বলছেন। আমরা আপনাদেরকে এখান থেকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে যে ঘটনাটি আছে, এই ঘটনাটি আপনাদের আবারও বলছি। ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় যে মেট্রো রেল একাধিক পিলারের শিক্ষার্থীরা, শুধু একাধিক পিলার না, মেট্রো রেলের সকল পিলারে কম বেশি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ বিরোধী বিভিন্ন রকম স্লোগান, গ্রাফিতি ছবি ছিল। এই ছবিগুলো জুলাই বিপ্লবের স্মৃতি হিসেবে শিক্ষার্থীরা এগুলোকে লালন করছিল নিজেদের মাঝে। ঠিক এর মাঝেই বিভিন্ন জায়গায় মুছে ফেলা হচ্ছে। ঠিক তারই অংশ হিসেবে একটি নির্দিষ্ট শ্রেণী আরেকবার চেষ্টা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ যে 2টি ছবি আছে, শেখ হাসিনার একটি ছবি মেট্রো রেলের পিলারে, আরও একটি যে ছবি রয়েছে আপনার বঙ্গবন্ধুর যে শেখ মুজিবুর রহমানের যে ছবিটি রয়েছে, এই ছবিটি মুছে ফেলার চেষ্টা করেছে। পুরো ছবিটি সাদা রং দিয়ে প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে। এর এই মাঝখানে এই ছবিটিতে শেখ হাসিনার যে ছবিটি, এই ছবিটিতে কার্যক্রম চলমান ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ক্রেন মাধ্যমে শিক্ষার্থীরা আবার যে মুছে ফেলা অংশটি তারা রং করার কার্যক্রম শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা নতুন করে রং নিয়ে এসে এই রং দিয়ে এই যে শেখ হাসিনার যে ছবিটি মুছে ফেলা হয়েছে, এই ছবিটি তারা আবার পুনরায় আঁকার কার্যক্রম শুরু করবে। আর এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী একজন প্রক্টর এসেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের কাছে বিভিন্ন রকম জিজ্ঞাসা করছে আর আরও তাদের দাবি জানাচ্ছে যে এটি যদি দ্রুততম সময়ের মধ্যে স্পষ্ট না করা হয় যে কার নির্দেশে এটি করা হয়েছে, কারা করেছে, তাহলে তারা মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছে এটি তারা বাস্তবায়ন করে ফেলবে। দর্শক, শেখ হাসিনার মুছে ফেলা ছবিটি আবার পুনরায় অঙ্কনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুনরায় এই ছবিটি আঁকার জন্য কার্যক্রম শুরু করছে। শেখ হাসিনার মুছে ফেলা এই ছবিটি পুনরায় অঙ্কনের জন্য কয়েকজন শিক্ষার্থী যে কার্যক্রম শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে টিএসসি এলাকা থেকে তাদের যে কার্যক্রম, এই কার্যক্রম দেখানোর চেষ্টা করছি। দুইজন শিক্ষার্থী এটি পুনরায় অঙ্কনের চেষ্টা করলেও ইতিমধ্যে শিক্ষার্থীরা এই কার্যক্রমে আপত্তি জানিয়েছে। আপনি এটা একটু কন্টিনিউ করুন, আমি ওখানে কথা বলছি। দর্শক, যেমনটি দেখছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজু ভাস্কর্য থেকে সরাসরি যুক্ত রেখেছি। যেমনটি দেখছেন যে
গত জুলাই বিপ্লব যে অভ্যুত্থান হয়েছে, নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন করে জেনজিরা নিজেদেরকে নিয়ে, নিজের দেশকে নিয়ে যে ভাবার সুযোগ পেয়েছে, সেটি একটি আসলে 2000 প্রাণের বিনিময়ে এবং কয়েক হাজার মানুষের যেই অঙ্গহানি, সেই অঙ্গহানির বিনিময়ে সেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেই নতুন বাংলাদেশের সূচনার পূর্বে এই দেশকে একটি ষড়যন্ত্রমূলক এবং এই দেশকে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের পরিণত করেছিল এই শেখ হাসিনা, এবং সেই শেখ হাসিনার প্রতি গণ অভ্যুত্থান এবং গণমানুষের এবং ছাত্র জনতার যে ক্ষোভ, সেই বিক্ষোভ এবং সেই ক্ষুব্ধতার ধারাবাহিকতায় এই প্রতিকৃতিতে শিক্ষার্থীরা ইট পাটকেল এবং জুতা মেরে কাদা ছুড়ে কিন্তু সেই বিকৃত শেখ হাসিনার একটি প্রতিকৃতি কিন্তু তারা তৈরি করেছিল, এবং সেটি জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে পরিণত হয়েছে, স্মৃতি হিসেবে পরিণত হয়েছিল। সেটি গভীর রাতে ষড়যন্ত্রমূলকভাবে, নিন্দনীয়ভাবে সেটি মুছে ফেলার যে একটি ব্যর্থ চেষ্টা, সেটি কিন্তু করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা সেটি ঠেকিয়ে দিয়েছেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয় করেছেন তারা কিন্তু সেটি ঠেকিয়ে দিয়েছেন, এবং প্রক্রিয়াল টিমের পক্ষ থেকে একটি পক্ষ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হাসিনার দালালেরা, হাসিনার দালালেরা, হুশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা, হুশিয়ার সাবধান, চমৎকার পাহারাদার, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, জালো রে জালো, আগুন জালো, স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে, এ মারো রে মারো, মারো রে মারো, জুতা মারো, হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে, হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে, হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে, ফ্যাসিস্টের দুই গালে, জুতা মারো তালে তালে, হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে, ফ্যাসিস্টের দুই গালে, জুতা মারো তালে তালে, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, বাপ প্রশাসন চমৎকার, স্বৈরাচারের পাহারাদার, বাপ প্রশাসন চমৎকার, স্বৈরাচারের পাহারাদার, বাপ প্রশাসন চমৎকার, স্বৈরাচারের পাহারাদার, স্বৈরাচারের পাহারাদার, বাপ প্রশাসন চমৎকার, বাপ প্রশাসন চমৎকার, স্বৈরাচারের পাহারাদার, বাপ প্রক্টর চমৎকার, স্বৈরাচারের পাহারাদার, জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেখ হাসিনা যে বিকৃত প্রতিকৃত যেটি জুলাই বিপ্লবের স্মৃতি এবং জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে আসলে আমরা দেখেছি যে শেখ হাসিনা গত 15 বছর যে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের পরিণত করেছিল, একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, তার সেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মানুষের যে অধিকার, কথা বলার অধিকার নষ্ট করে সব ধরনের মৌলিক অধিকার থেকে মানুষের সব ধরনের মৌলিক অধিকার থেকে ফিরিয়ে দিয়ে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র গঠন করেছিল শেখ হাসিনা।
সেই স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের সব ধরনের ধূম্রজাল ভেঙে দিয়ে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং সেই বিপ্লবীরা এবং বিপ্লবী ছাত্র জনতা শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করে, রাগ ঘৃণা প্রকাশ করে তার যেই প্রতিকৃতি গ্রাফিতি ছিল সেই গ্রাফিতিতে কিন্তু তারা ইট পাটকেল ছুড়ে মেরে দিয়েছে, সে প্রতি জুতা ছুড়ে মেরে দিয়েছিল এবং তার এই বিকৃত গ্রাফিতির কিন্তু জুলাই বিপ্লবের একটি স্মৃতি এবং প্রতীক হিসেবে পরিণত হয়েছিল। সেটি ষড়যন্ত্রমূলকভাবে গভীর রাতে সেটি কিন্তু মুছে দেওয়ার একটি ষড়যন্ত্র এবং মুছে দেওয়ার পায়তারা করেছে একটি পক্ষ এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়করা জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু সেটি প্রতিবাদ করছেন এবং সেই সাথে এইটাই হচ্ছে আমাদের সেখানে স্পষ্ট বলছে যে মিনিস্ট্রি থেকে বারবার বলা হচ্ছে যে এই ছবিগুলো এমন ছবিতে আসা বলতেছে না, কে কে অর্ডার দিতে নাম বলতেছে না, স্পষ্ট বলছে স্পষ্ট বারবার বলছে যে মিনিস্ট্রি থেকে বারবার কল দিয়ে নাকি তারা বলছে যে এটা খারাপ দেখা যায়। কেন সেখানে খারাপ দেখা যাবে? জুলাই বিপ্লবের ইশতেহার দেয় আর এখানে জুলাই বিপ্লব মুছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দায় প্রয়োগ করে মন্ত্রী মিনিস্টার নিরাপত্তা দেয় আমাকে। এত নিরাপত্তা থাকে, এরা কিভাবে ঢোকে এত বড় একটা জিনিস ক্যাম্পাসের ভিতরে? এই যে ভাই ছেলেমেয়ে এই যে ভাই ছেলেমেয়ে এই যে আগে জুতা দিয়ে আসবো, উঠবো, জুতামু, এই প্রক্তব দেখবো, অনেকটা লজ্জা হইব, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি প্রেস রিলিজ দিয়ে বলছে কে তাকে দিতে অনুমতি, প্রেসক্রিপশন করতে কে বাপে দিছে, ওই এলাকা বাবার আইন বসে আইসে বইলা যাবে ক্যাম্পাসে চলে, এটা হলো আজকের আলাপ। কালকে যদি এমএসআই বলে যে ওই হলে ট্রান্সফার কর, এখানকে বলে সেটাই করবো। আগের বিষয় তো তাই করছে মানুষগুলো। এটা তো বাংলো পাইছে, অফিস পাইছে, নিজের মেরুদণ্ড গাড়ি পাইছে, এরা ঘুমাবে আর ঘুরবে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের জুলাই অভ্যুত্থানে যে প্রতিকৃত যে সকল স্মৃতিগুলো ছিল সেগুলো আসলে মুছে ফেলার যে গভীর ষড়যন্ত্র এবং সেটি গভীর রাতেই কিন্তু করার চেষ্টা করছে, যদিও সেটি ব্যর্থ চেষ্টা, তবে তারা কিছুটা সফল হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই পিলারে যেখানে শেখ মুজিবুরের যে বিকৃত প্রতিকৃত ছিল, যেটা জুলাইয়ের বিপ্লবের একটি প্রতীক হিসেবে পরিণত হয়েছিল, সেটি আসলে তারা কিন্তু মুছে ফেলতে সক্ষম হয়েছে, সেটি মুছেও ফেলা হয়েছে আমরা যেমনটি দেখছি। এবং সেই সাথে আমরা দেখছি একটু আগে প্রক্টোরিয়াল টিমের একজন প্রতিনিধি তিনি এসে বোঝানোর চেষ্টা করছেন শিক্ষার্থীদের যে আসলে এটি মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনার মধ্যে দিয়ে এটি মোছানো হয়েছে। কিন্তু বিপ্লবীরা বলতে চাচ্ছে যে আসলে জুলাই অভ্যুত্থানে যে 2000 প্রাণের বিনিময়ে যে একটি নতুন বাংলাদেশের সূচনা আমরা করেছি, সেই নতুন বাংলাদেশে আসলে শেখ হাসিনার প্রতি এই ঘৃণা, এই ক্ষোভ প্রকাশ করাটা আসলে কারো কাছে যদি সেটি নিন্দনীয় হয় এবং সেটি যদি কারো কাছে সেটি অপছন্দ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার ব্যাপারেও কিন্তু জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন রয়েছে যে তিনিও আসলে এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত কিনা, সেটি কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সাইদ সিং মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, সাইদ সিং মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।
দুজনে যা বাইকে উঠাই নিয়ে আয় দলে কালকে তো দরকার নাই যে প্রক্টর আমার নিরাপত্তা দিতে পারবো না দরকার নাই দায়িত্ব দিয়ে তো নিজের দায়িত্ব নিজে থাকবেন না দুইটা বাইচা এখানে থাকা লাগতো এখানে আমি থাকবো উঠতে পারে না স্টুডেন্টশিপ না থাকলেও ভালো ধরে নিয়ে নিরাপত্তা দিতে পারে না জীবনে দর্শক কথা এই স্লোগান ধরে আমরা ওদিকে যাই। খুনি হাসিনার ব্যাপারে জনগণের ঘৃণার যে বহিঃপ্রকাশ ঘটেছিল সেটা ততদিন পর্যন্ত ন্যাচারালি টেকসই থাকে ততদিন পর্যন্ত এখানে কেউ যাতে হাত থেকে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাদের পদক্ষেপ নিতে হবে। ওনারা বলতেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হচ্ছে অনুমতি দিয়েছে চট্টগ্রাম হচ্ছে অনুমতি দিয়েছে কোন বিবেচনায় তারা এই অনুমতি দিয়েছে আমাকে এই ছবি এখানে শেখ হাসিনা জায়গা থেকে ছিল এবং মানুষের তারই একটা এই ছবিতে আবর্জনা নিক্ষেপ করেছে মানুষের যত মানুষের যত ঘৃণা সবকিছু বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা হাসতে চায় সবগুলো ধরে রাখে শেখ হাসিনা সে যে খুন করছে সেই খুনের দায়ে তার ফাঁসির দাবি জানাচ্ছে। এমত অবস্থায় পৃথিবীর বিভিন্ন স্থানে যারা খুনি আছেন, যারা গণহত্যাকারী আছেন, মানবতা বিরোধী অপরাধী আছেন, তাদের প্রতি ঘৃণা স্তম্ভ আছে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে রাজাকার ঘৃণা স্তম্ভ স্থাপন করা হয়েছে। ঠিক তেমনইভাবে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট এই পিলারটা একটা ঘৃণা স্তম্ভে পরিণত হয়েছে। অতএব এই ঘৃণা স্তম্ভ এটা যে আওয়ামী দুঃশাসন প্রতি মানুষের যে ঘৃণা, সেই ঘৃণার যে বহিঃপ্রকাশ সেটাকে মুছে ফেলবার চেষ্টা, সেটাকে আমরা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ হিসেবে দেখি এবং আমরা চাই যে এর সঙ্গে যারা জড়িত আছে তারা জবাবদিহিতার আওতায় আসবে এবং ভবিষ্যতে এই ঘৃণা স্তম্ভের ঘৃণা প্রদর্শনের যে জায়গাটি আছে এটাকে সংকুচিত করবে, এটাকে মুছে ফেলবে, এমনটা আমরা হতে দেবো। আক্তার ভাই, একটু প্রশ্ন, এই কাজটি আসলে কারা করতে পারে এবং তাদের উদ্দেশ্যটা কি? আমরা এখানে এসে সাংবাদিকদের মারফত যা জেনেছি যে এই ছবি এখানে মোছার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির একটি জায়গা তারা বলেছেন। আমরা আসলে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের কথা হয়নি, কিন্তু আমরা জানতে চাই যে আসলে কোন বিবেচনায় এই ছবিগুলো এখানে বসা হলো। যে বিবেচনাতেই হোক না কেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের একটা বুঝবার কথা যে একটা ঘৃণা স্তম্ভ যেটা জনগণের স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে তৈরি হয়েছে সেটাকে মুছে ফেলা কখনোই কোনো বিবেচনা প্রসূত কাজ হতে পারে। সহকারী প্রবর এখানে এসেছিল একটা প্রশ্ন হচ্ছে শিক্ষা অনেক প্রতিষ্ঠা হচ্ছে এখানে এটা বলছে যদি এরকম এবং এনএসএর পক্ষ থেকেও নাকি এই ধরনের বলা হয়েছে, এরকম ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেন। আমরা দেখেছি যে এই জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে এমন অনেকগুলো কথা আমাদের শিক্ষার্থীদেরকে বলতে হয়েছে যে কথাগুলো সাধারণত আমরা শ্রাব্য ভাষার মধ্যে রাখি না, কিন্তু তারপরেও হাসিনার জুলুমশাহী এবং তার অত্যাচার নির্যাতনের কারণে আমরা যেমন এক কবিতার মধ্যে আমরা শুনেছিলাম যে আমরা গাঁওগ্রামের পোলা চোত্তরানি গাল দিবার জানি, ঠিক তেমনিভাবে কিছু কিছু পরিস্থিতি আছে এমন যে সময়টাতে আমাদের শিক্ষার্থী সমাজ যেমন 18 সালের নিরাপদ সড়ক আন্দোলনে তারা বলতে বাধ্য হয়েছিল যে পুলিশ কোন চ্যাটের বাল। ঠিক এই জিনিসগুলো হচ্ছে তেমন একটা জিনিস যেখানে মানুষ তাদের ঘৃণার সর্বোচ্চ প্রকাশ ঘটিয়ে থাকে। এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছেন তারা যদি বুঝতে ব্যর্থ হন, তাহলে আমি মনে করি এই ব্যর্থতার দায় নিয়ে তাদের এই দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার।
ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে জুলাই বিপ্লবের একটি প্রতীক এবং জুলাই বিপ্লবের যে স্মৃতিগুলোর মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের প্রতি যে ঘৃণা, যে নিন্দা এবং যে ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ ছিল এই দুটি পিলার, এবং এই দুটি পিলারের আকার শেখ হাসিনার প্রতীক এবং গ্রাফিতি। সেই গ্রাফিতির প্রতি ছাত্র জনতা, বিশেষ করে এই অভ্যুত্থানে যারা বিপ্লবের অংশীদার ছিলেন, তারা কিন্তু ইট পাটকেল, জুতা এবং কাদা ছুড়েছেন, এবং সেই সাথে বিকৃত সেই চেহারার যে প্রতিকৃতিটি রেখেছে, সেটি আসলে জুলাই বিপ্লবের একটি স্মৃতি প্রতীক হিসেবে পরিণত হয়েছিল। সেটি আসলে মুছে ফেলবার যে গভীর রাতে যে ষড়যন্ত্র, সেটি নিন্দনীয়ভাবে তিনি প্রকাশ করেছেন, এবং সেই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আসলে তারা আওয়ামী লীগের যে পুনর্বাসন প্রক্রিয়ার একটি অংশ হতে চান কিনা, সেটিও কিন্তু প্রশ্ন উঠেছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।